আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এম এইচ আবদুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আলোচ্য বিষয় হলো হোমিওপ্যাথিতে অ্যালার্জি রোগের চিকিৎসা। চলেন আমরা হোমিওপ্যাথিতে অ্যালার্জি রোগের চিকিৎসা সম্পর্কে জানি। অ্যালার্জি কি? অ্যালার্জি হলো আমাদের দেহে অটো ইমিউনি সিস্টেমের একটি ডিসঅর্ডার। আমাদের শরীরে যদি কোনো বাহ্যিক পদার্থ ঢুকে প্রবেশ করে এবং যদি তা প্রতিক্রিয়া দেখা দেয়, তখন আমরা সেটাকে অ্যালার্জি বলি। এই প্রতিক্রিয়া ঠান্ডা কাশির মধ্যে দেখা দিতে পারে, এই প্রতিক্রিয়া নাক বন্ধের মধ্যে দেখা দিতে পারে। এই প্রতিক্রিয়া আবার আমাদের স্কিনও দেখা দিতে পারে। চলেন আমরা কয়েক ধরনের অ্যালার্জি সম্পর্কে জানি। যেমন ডাস্ট অ্যালার্জি, যেটা আমাদের সাধারণত ধুলাবালি এবং ময়লা আবর্জনার কারণে আমাদের যদি কোনো অস্বস্তি হাসি কাশি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা যে অস্বস্তি ফিল করি সেটাই হলো ডাস্ট অ্যালার্জি। কসমেটিক অ্যালার্জি। কসমেটিক অ্যালার্জি হলো এমন একটা অ্যালার্জি যেটা সাধারণত মেয়েরা যে ধরনের কসমেটিক ইউজ করে থাকে, এই কসমেটিক ইউজ করার কারণে যদি কারো যদি শরীরে যদি কোনো ধরনের ইরিটেশন বা চুলকানি অস্বস্তিকর অবস্থা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এই অ্যালার্জিকে কসমেটিক অ্যালার্জি বলে থাকি। এরপরে হলো সান অ্যালার্জি। যদি কারো সূর্যের আলোতে যদি ইরিটেশন, অস্বস্তি অথবা শরীরের চুলকানি দেখা দেয়, সেই ক্ষেত্রে এই অস্বস্তিকর বা চুলকানি অবস্থাকে সান অ্যালার্জি বলে থাকে। এরপরে হলো ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি হলো এমন এক অ্যালার্জি যেটা সাধারণত নির্দিষ্ট কোনো খাবারের কারণে ইরিটেশন অথবা ঠান্ডা লাগা অথবা চুলকানি অথবা শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক অবস্থা। তারপর হলো কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি হলো এমন একটা অ্যালার্জি সাধারণত ঠান্ডা লাগানোর পরে কারো যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, অস্বস্তি অথবা ইরিটেবল সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা এই সিচুয়েশনকে কোল্ড অ্যালার্জি বলে থাকি। তারপর হলো ল্যাটেক্স অ্যালার্জি। ল্যাটেক্স অ্যালার্জি এমন একটা অ্যালার্জি সাধারণত কারো যদি রাবার জাতীয় জিনিসপত্র ব্যবহার করার কারণে যদি কোনো অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ল্যাটেক্স অ্যালার্জি বলে থাকি। এবং সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হলো যে আমবাত। সাধারণত আমরা অ্যালার্জি বলতে যেটাকে বুঝে থাকি, শরীরে মশা কামড়ার মতো যদি কোনো কারণে যদি শরীরে মশা কামড়ার মতো অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা এইটাকে আমবাত বলে থাকি বা আর্টিকেরিয়া বলে থাকি। এটা হলে মশা কামড় দিলে যে সাধারণত যে সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে চাকা চাকা হয়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, চুলকাইতে পারে, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। চলেন আমরা জানি অ্যালার্জি হলে কি ধরনের টেস্ট করতে হয়। সাধারণত অ্যালার্জির টেস্টের নাম হলো সিরাম আইজিই, যেটা সাধারণত ডায়াগনোসিস সেন্টারে গেলে ওনারা সিরিঞ্জে করে ব্লাড নিয়ে নেয়। পরবর্তীতে ওনারা এই সিরাম ব্লাড থেকেই ওনারা অ্যালার্জি টেস্টটা করে নেয়। এছাড়াও আরও কিছু টেস্ট আছে, আইজিএ, আইজিজি, আইজিএম। এই পর্যায়ে আমরা জানবো হোমিওপ্যাথিতে অ্যালার্জির চিকিৎসা সম্বন্ধে। তবে মেডিসিন বলার আগে সবাইকে একটা জিনিস বলি, হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একজন রেজিস্টার্ড ডাক্তার দেখিয়ে অ্যালার্জি ট্রিটমেন্ট করা সবচেয়ে উত্তম। অ্যালার্জিতে ব্যবহৃত হয় হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন, গুরুত্বপূর্ণ মেডিসিন, সেগুলো সম্পর্কে বলছি। সবার আগে বলতে হয় এপিসমেল। এপিসমেল এমন একটি মেডিসিন যে মেডিসিনটা সাধারণত গরমে বাড়ে এবং বুক ফোটানোর মতো বেদনা থাকে। রোগী গরম সহ্য করতে পারে না, অসহ্যকর চুলকানি হয় এবং রোগীর পিপাসাহীনতা থাকে। এই ক্ষেত্রে আমরা যদি পেয়ে থাকি তাহলে এপিসমেল মেডিসিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। হলুদযুক্ত মাছ খেয়ে অ্যালার্জি হয়, ঠান্ডায় বৃদ্ধি, গরমে উপশম এবং ক্ষণে ক্ষণে স্বল্প পরিমাণ পানি পান এবং অস্থিরতা দেখা দেয়। ঠান্ডা পানি, ফল এবং রুটি খেয়ে যদি কারো অ্যালার্জি দেখা যায়, সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম হবে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তবে অ্যালার্জির ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স যদি দিতে হয়, সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ দেখতে হবে। যেমন রোগী যদি খোলসযুক্ত প্রাণীর যদি মাংস খেয়ে যদি তার অ্যালার্জি দেখা দেয়, সেটা হতে পারে গরু, হতে পারে মহিষ, হতে পারে ছাগল, হতে পারে ঝিনুক, হতে পারে কাঁকড়া, হতে পারে কচ্ছপ, হতে পারে। এসব খাবার খেয়ে যদি কারো অ্যালার্জি হয় এবং সেটাতে চাকা চাকা অবস্থা চাকা চাকা হয়ে যায় এবং হাত বুলালে যদি যে অংশে অ্যালার্জি আছে সেই অংশে যদি হাত বুলানো হয়, সেক্ষেত্রে যদি অ্যালার্জি উপশম হয়, তাহলে এই ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স হলো অনবদ্য এবং খুবই
অব্যর্থ একটা মেডিসিন। অতএব আমাদের এই সব লক্ষণ যদি পেয়ে থাকি তাহলে আমরা আর্টিকেলস ব্যবহার করব। এরপর হলো পালসিটিলা। নরম মনের মানুষ চর্বি এবং মিষ্টি খেয়ে যদি, মিষ্টি, পোলাও এবং বিরিয়ানি খেয়ে যদি কারো যদি অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রে পালসিটিলা হবে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে এই ক্ষেত্রে রোগী গরম কাতর হওয়া চাই। এরপর আমরা দুটো মেডিসিনের নাম বলতেছি, সেটা হলো সালফার এবং নাক্স ভূমিকা। যদি কারো অ্যান্টিবায়োটিক সেবন করার পরে যদি কারো যদি অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রে নাক্স এবং সালফার মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। পরে গোসল করার পরে রোগীর অ্যালার্জি বৃদ্ধি পায় এবং নোংরা থাকে, শুধু শরীর নোংরা না, মনও নোংরা থাকে, এই ক্ষেত্রে সালফার এবং নাক্স ব্যবহার করলে খুবই গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো অ্যাকোনাইট। অ্যাকোনাইটের ব্যবহারের স্থান হলো যখন কোনো ঠান্ডা গরমের প্রকোপ, হঠাৎ করে কোনো রোগ যদি অথবা অ্যালার্জি যদি হঠাৎ করে সে যদি বিরাট আকার ধারণ করে, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা ভাবতে পারি। এবং একটা আবহাওয়া চলতেছে, সেই আবহাওয়ার প্রখর অবস্থা যদি কারো যদি অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। যেমন শীত চলতেছে, এই শুষ্ক আবহাওয়ার ক্ষেত্রে যদি হঠাৎ করে শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে, শীতের প্রখরতা বেড়ে যাওয়ার কারণে কারো যদি অ্যালার্জি দেখা দেয়, এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা মনে করব। একইভাবে আমরা গরমের সময়, গরম চলতেছে এমন অবস্থা যদি কারো যদি হঠাৎ করে বেশি গরম পড়ে যায় এবং রোদের মধ্যে দিয়ে খুব বেশি পরিমাণে সে চলাফেরা করে, কাজকর্ম করে, তার যদি হুট করে অ্যালার্জি বেড়ে যায় এবং অ্যালার্জি বিরাট আকার ধারণ করে, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা মনে করব। এছাড়া হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু মেডিসিন অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন লাইকোপোডিয়াম, হিস্টামিন, নেকটামিওর, হিপারসাল, ল্যাকেসিস, থুজা, ক্যালকেরাকার, নেকটামিওর, তারপরে আরও আছে হলো সুরিনাম, আর্জেন্টিগ্রাম, জাস্টিসিয়া। তবে এক্ষেত্রে একটা খুব আরেকটা মেডিসিন ডোলিকস মেডিসিনটা যদি আমরা কোনো মহিলার প্রেগনেন্সি অবস্থায় যদি তার অ্যালার্জি দেখা যায়, তাহলে ডোলিকস মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। আর জাস্টিসিয়া হলো ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে কোন ডিজিজ সম্পর্কে আলোচনা করতে পারি সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান। আসসালামু আলাইকুম।